কয় কি? নাহিদ ইসলাম তো আবার এক ধাপ বেশি আগায়ে। ও যখন চাকরি ছাড়ে তখন ওর ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র 30,000 টাকা, আর বিকাশে ছিল 10,000 টাকা, এবং সেই 30,000 টাকা দিয়ে গত 6 মাসে রাজনীতি করতেছে। তার 30,000 টাকা জীবনেও শেষ হয় না। পাড়ার পর পাড়া, তুই এত বলদ হইছ কা মাওলা? এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, এরা নিজেরাই নির্বাচনের আয়োজক, নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা জাতীয় নাগরিক জোট থেকে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, গণসংহতি, আমাদের নাগরিক ঐক্য, আরও অপরাপর দল যারা আছে, যদি আমরা বুঝি যে আপনারা এই ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টাদেরকে নির্বাচনে জায়গা দিচ্ছেন, নির্বাচনের সুযোগ দিচ্ছেন, আমাদের লড়াই আপনাদের বিরুদ্ধেও হবে। আমি ডরাইছি। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে, তো আমরা এখন পরিবর্তন হতে যাচ্ছি। যাই হোক, কেউ নিয়ে নেবেন না। বাংলাদেশ জিন্দাবাদ। এই 1 বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে, হাসিনা 16 বছরে করছিল। তাহলে তো সামনে তো এরা আরো বিপজ্জনক পরিস্থিতি দিকে নেবে। কাজে শয়তানকে মোকাবিলায় শয়তান রাখা জরুরি। কাজে তাহলে বোধহয় এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেস রাখতে হবে। তোমার আশারা বিএনপি করতে পারে ভালো, বিএনপি করতে। এখন আর বিএনপি করি না, এখন করি জামাত, এবং ভোটও জামাতকে দিব। কেন ভাই, কি হলো? এতদিন বিএনপি করলেন, কষ্ট করলেন। আমি নিজে জিজ্ঞাসা করলাম একজনকে যে আপনি ভাই কেন এতদিন কষ্ট করছেন, আন্দোলন সংগ্রাম করছেন বিএনপির জন্য? এখন ওই বিএনপিতে একমাত্র জিয়াউর রহমান ভালো লোক ছিল, আর কোনো ভালো লোক নেই। ওনার আদর্শকে বিশ্বাস করে এই বিএনপি করতে। বিএনপি হচ্ছে আপনার বাবা, ফাদার, আর আপনি হচ্ছেন তার সন্তান। আপনি যদি তার সন্তান হয়ে থাকেন, আপনিও যেমন লাগতে পারবেন না। আর আপনি যেহেতু দাবি করেন এনসিপি জামাতের প্রোডাক্ট, জামাতের সন্তান, তাহলে ঠিক আছে। আর যদি সেইটা না হয়, তাহলে এনসিপিকেও বলা যাবে না। এনসিপি আপনাদের চাইতে বহুগুণ ভালো ভূমিকা নিয়েছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তারেক রহমান মাল খেয়ে নির্বাচনে আসবে কি আসবে না মালের উপর নির্ভর করছে। কারণ যেহেতু তার মূল পেশা জুয়া খেলা, তিনি লন্ডনে বসে তার যে ইনকাম ট্যাক্সের ফাইল আছে, সেই ফাইলে তিনি বলেছেন যে আমি এখানে আছি, ইনকাম করি ক্যাসিনোতে, ইনকাম করি ক্রিকেটে, ইনকাম করি ফুটবল, বিভিন্ন খেলাধুলায় জুয়া ধরি এবং ক্যাসিনোতে নিয়মিত জুয়া খেলি। মিথ্যে কথা। এখন থেকে কোরআন ক্লাস, কোরআন পাঠ, হাদিস পাঠ এখন থেকে প্রত্যেকটা মসজিদে হবে। মানে জামাতি ইসলামকে আমাদের কোরআন প্রশিক্ষণের ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারা কোরআনে এত বড় আহমরি পণ্ডিত না। হ্যাঁ, গোলাম পরোয়ার একজন প্রভাষক, সে কোরআনের এক্সপার্ট না। শফিকুর রহমান একটা বাম সংগঠন আসছে, তারা কোরআনের এক্সপার্ট না। ডক্টর তাহের সাহেব কোনো ইসলামিক স্কলার না যে এই লোকগুলোর কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে। এটা তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তারেক জিয়াকে যদি পুরো বাংলাদেশ রেখেও দেওয়া হয়, আমি শ্যামলী বলে যাচ্ছি, তারেক জিয়া কোনোদিন এই দেশে আসবে না। সে অলরেডি রেড পাসপোর্ট পেয়ে সেখানে বিলাস বেসনে দিন কাটাচ্ছে। আপনাদের মাথায় একবারও আসে না তারেক জিয়ার এই বিলাস বেসন জীবনের টাকার উৎসটা কোথায়? গর্ধব বাঙালির মাথায় কাঁঠাল ভেঙে নিয়ে তারেক জিয়া চলে গেছে, তিনি আর কোনোদিন আসবে না। গুড বাই। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি 8-9 সেশনের শিক্ষার্থী। রাকিবুল ইসলাম রাকিব আমার 2 ইয়ারে সিনিয়র। সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আমার 1 ইয়ার সিনিয়র। তো এখানে আমরা যারা উপস্থিত রয়েছি ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের চেয়ে জুনিয়র, তাহলে এ ধরনের প্রশ্ন কিভাবে তারা বলেন যে আমাদের ছাত্রত্ব নাই, আমাদেরকে পদ দেওয়া সম্ভব হচ্ছে না? আওয়ামী লীগ ছাড়া কোনো পার্টি থাকবে না, একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো দল থাকবে না, একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো দল থাকবে না।
গত বছরে 5ই আগস্ট যখন দিল্লির সেবাদাসী পর্যন্ত যার কাজ হচ্ছে ফাদুই দুই সেবা করা, দিল্লির সেবাদাসী শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়, তার একদিন আগে এই বুচ্চি বাজারে ওই শেখ হাসিনার আবার কিছু নেরি কুকুর থাকতো, জায়গায় জায়গায় থাকতো না? এই শেখ হাসিনার নেরি কুকুররা এই বুচ্চি বাজারে স্লোগান দিয়েছিল জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে জামাত শিবিরের দেশ ছেড়ে যায় নাই, জামাত শিবিরের দেশে আছে। শেখ হাসিনা আর তার এই এলাকার স্থানীয় সাঙ্গ পাঙ্গরা এই দেশ ছেড়ে চলে গিয়েছে। আগামীতে আমাদের মানুষ এই দেশের নেতৃত্ব দিব। এই রেল লাইনের পাশে যারা দোকান দিয়ে এরা নিজেরা স্টাবলিশ, এই ধরনের অপরাধ কিন্তু অনেকটা নির্মূল হয়ে গেছে। বিএনপি হচ্ছে পাকিস্তানের দালাল পার্টি। বিএনপি হৃদয়ে পাকিস্তান, বিএনপির চেতনায় পাকিস্তান। সকল সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তির মুখপত্র হচ্ছে মির্জা ফখরুল। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান, এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা এগুলির মধ্যে থেকে আরো বেশি পোক্ত হয়েছে। এই বইটা আমি যাদেরকে উৎসর্গ করেছি তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আছেন। ওনার জীবনে কোনো ভুল নাই এবং অবিশ্বাস্য সব প্রতিকূল পরিস্থিতিতে সবচেয়ে কারেক্ট সিদ্ধান্তগুলো নিয়েছেন। দালাল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। আমি বিএনপির বন্ধুদের বলবো, আপনারা আমাদের দোস্ত বন্ধু, একসাথে তো অনেকদিন সংসার করেছি, কি বলেন ঠিক কিনা? 20 বছরের সংসার, না হয় আজকে একটু কোনো কারণে একটু আলাদা সংসার করতেছি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন 3 থেকে 4 হাজার নেতাকর্মীকে আমরা বহিষ্কার করছি। অতএব আমরা এই ব্যাপারে খুব সজাগ, কিন্তু এটাও আমরা জানি যে অনেকেই দুষ্কর্ম করে ওই আমাদের উপর চাপাই দিচ্ছে। আওয়ামী লীগ একটা মানুষের কাছে বিনোদনমূলক দল। এই কারো বউর সাথে যদি রাগারাগি হয়, কোনো বউ যদি স্বামীরে পিটেও, তাহলে সেই মন খারাপ হইলে সেই মনকে ভালো করার জন্য আপনার ওনরা যদি আওয়ামী লীগের এই বিনোদন শোনে, তাহলে মন ভালো হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা কি বলে পেঁয়াজ ছাড়া রান্না, তেল ছাড়া রান্না, কাঁঠাল দিয়ে কাবাব, এই ডিম সেদ্ধ করে রাখো, মানে অর্থাৎ যে সমস্ত কথা শুনলে মানুষ হাসি আসে। আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল, এটা আমি বারবার বলেছি। আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে, এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে। আসার 2 সপ্তাহের ভিতরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আওয়ামী লীগ হলো সেই গোখরা সাপের নাম, করে বিশ্বাস করা যাবে না। আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিছে? 86 সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিছে। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত, বিএনপি বিরোধী আন্দোলন করে 90 দশকে, তাকে ক্ষমতায় নেওয়ার ব্যবস্থা করছে 21 বছর পরে। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে 111-এর সরকার। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। ঠিকানা